আজকে আমরা এই ইউনিট ভিত্তিক ইফতার মাহফিলটা আমাদের নেতা, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উদ্যোগে, তারেক রহমানের নির্দেশে আজকের এই ইফতার মাহফিল। আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাই, আমার নেতাকে ধন্যবাদ জানাই এই কারণে যে আজকে তিনি যে বিচক্ষণ চিন্তা ভাবনা করছেন যে আমাদের এই এলাকার জনগণের সাথে সম্পৃক্ত করার জন্য যে ইউনিট ভিত্তিক নেতাকর্মীদের নিয়ে, সাধারণ মানুষদের নিয়ে ইফতার করতে পারছি, এটা তার একটা রাজনীতিক একটা বিশাল চিন্তাধারা। কারণ আমরা আজকে আপনাদের মাঝে আসতে পেরেছি এই ইউনিটের মাধ্যমে। আমরা দীর্ঘ 17 বছর কামরাঙ্গীরচরে ইফতার পার্টি তো দূরের কথা, আমরা বাড়িতে একবেলা খেতেও পারি নাই। কারণ আপনারা জানেন যে এই আওয়ামী লীগ দুঃশাসক স্বৈরাচার শেখ হাসিনা প্রেতাত্মারা কামরাঙ্গীরচরে বিএনপির নেতাকর্মীদের এলাকা থাকতে দেয় নাই, একদিনের জন্য এলাকা থাকতে দেয় নাই। একাধিক মামলা দিয়ে আমাদেরকে এলাকা ছাড়া করে রাখা হয়েছে। আপনারা জানেন গত 2টি সিটি কর্পোরেশন নির্বাচনে আমি বিএনপি থেকে মনোনীত প্রার্থী ছিলাম। আমি 2টি নির্বাচনে একদিনের জন্য আমাকে কামরাঙ্গীরচরে আসতে দেয় নাই। আপনাদের এই যে সাধারণ জনগণের পাশে, আপনাদের পাশে আমাকে আসতে দেয় নাই। কারণ দেয় না এই কারণেই, তারা ভোটের রাজনীতি করে নাই, তারা স্বৈরতন্ত্র রাজনীতি করছে। আমরা মৌলিক অধিকার, ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকারের জন্য দীর্ঘদিন আন্দোলন করেছি। সেই আন্দোলনে আজকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে আজকে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। সেটা থেকে আমরা শিক্ষা নিয়ে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থাকবো, আপনাদের পাশে কাজ করব, আপনাদের সুখে দুঃখে ইনশাল্লাহ থাকার চেষ্টা করব। আমি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য দীর্ঘদিন আমরা আন্দোলন করেছিলাম। আজকে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে চিকিৎসাধীন আছে, আমরা তার সুস্থতা কামনা করি। এবং আমার নেতা ডাকসু সাবেক ভিপি, সাবেক এমপি ও মন্ত্রী আমানুল্লাহ আমান সাহেবের জন্য দোয়া চাচ্ছি সবাই কাছ থেকে। এবং এই আসন থেকে আমাদের বিএনপির মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমানের উত্তরসূরি ব্যারিস্টার ইরফান ইবনে আমান উনি নির্বাচন করেছেন। উনিও আমাদের মাধ্যমে আপনাদের কাছে দোয়া চেয়েছেন, ওনার জন্য দোয়া করবেন। পরিশেষে আমি যেন আপনাদের পাশে থেকে সুন্দরভাবে কাজ করতে পারি, আমার জন্য দোয়া করবেন। তা আমার কথা হলো, ইউনিট কমিটির ভাইয়েরা, আপনাদের কাজ কি? আমাদের এই ইউনিট কমিটিগুলো আপনাদের মূল্যায়ন করার জন্য আমাদের চেয়ারপারসন তারেক রহমান সাহেব সেই উদ্যোগে আমাদের মহানগর নেতৃবৃন্দরা বলছেন, আমাদের থানার নেতৃবৃন্দরা বলছেন, থানার নেতৃবৃন্দরা আপনাদের সাথে যোগাযোগ করে এই কমিটিগুলা আজকে আপনাদের সম্মান জানার জন্য, ইফতারের জন্য আমরা এখানে একসাথে বসছি। যাকে আমার বেশি কিছু কথা না, কথা হলো এই 56 নম্বর ওয়ার্ডে আমাদের নাইম সাহেব, উনি থানার সেক্রেটারির দায়িত্বে দীর্ঘদিন পালন করছেন। আমি ওনার পাশে জয়েন্ট সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করছি। ভাই উনি একজন ভালো মানুষ, সৎ মানুষ। আমি আমার প্রশংসা বলি না, আপনারা একদিন বলবেন যে না, নাইম ভাই অনেক ভালো মানুষ, ওনার মতো মানুষ হয় না। যাক, আপনাদের পাশে থাকবে, আপনাদের দুঃখে সুখে আপনাদের পাশে থাকবে। আপনারাও তার জন্য সবসময় দোয়া করবেন। এই পবিত্র রমজান মাসে আপনাদের দোয়া কবুল হবে, ওনার জন্য দোয়া করবেন। সকল
الصدق والسرور والسلام على المرسلين واجعل آخر كلمة